عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال تعالى من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه নদী পথে নৌকা চালাও ওহে মাটি ভাই নদী পথে নৌকা চালাও ওহে মাটি ভাই বেলা ডুবার আগে আমি উপার যেতে চাইনি বালাবানো নাবি আওয়ালিহি হাসাবতুনা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وعليه ভেঙ্গে গেলে মেলা যে আর জমে না ভেঙ্গে গেলে মেলা যে আর জমে না ডুবে গেলে বেলা যে আর উঠে না বালাগামুলা বিকাওয়ালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه আমার জীবন আমার মরণ আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি কবুল করো ইয়া নবী আমার বন্দেগি বালাগাল গুলাবি আওয়ালিহি কাশাফতুনা বিজাওয়ালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله جوড়ে জোরে إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সকলে অন্তর অন্তরিস্থ থেকে কালিমাতুশ শুকর জোরে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা মাদ্রাসা এর উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল প্রধান বক্তা আল্লামা তারিক আরো অনেক উলামা হযরত আমন্ত্রিত মেহমান। আমরা এখানে কি জন্য আসছি বলেন তো, কথা বলেন। আল্লাহ কুরআন শরীফ কয় পারা বলতে পারেন? বুখারী শরীফ কয় পারা? কি বল আলেম ওলামা নাই এখানে? বুখারী শরীফ কয় পারা? কুরআন শরীফ কয় পারা? জ্ঞানী যারা বুঝে তারা চোখের ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা চোখের ইশারায় অজ্ঞানীরে বুঝাইতে পারে কে বা কোথায়। ঠিক না? কুরআনুল কারীম 30 পারা। কুরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহর সাথে কথা বলা হয়। কুরআনুল কারীমকে যদি বলা হয় ও কুরআনুল কারীম কি জন্য দুনিয়াতে আইছো, কুরআনুল কারীম বলে হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য আসছি। আমি একবার বললাম না সুবহানাল্লাহ, কিন্তু আমি কিন্তু মুস্তাজাবুদ দাওয়া। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি
বিখ্যাত বুজুর্গ ছিলেন, জীবনে একবার হজ করলেন, মক্কার থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে আর দুনিয়ার কোথাও যায় না, কারণ মদিনায় মরতে চায়। অনেকে তো ভালো মরার জন্য নিয়ত করে না, তো করে না। ভালো মতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার আইসিইউতে ভর্তি রেখো না, লাইফ সাপোর্টে ভর্তি রেখো না, মালিক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মত দিও না। দোয়ার জন্য বলতেছি, বগুড়াতে দেখি ছিল একজন হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ কাসিমি, রুট অ্যাক্সিডেন্ট করে আহত অবস্থায় কিছু পেরেশানি হয়েছে, হাসপাতালে ভর্তি আছে। অনেকের মোবাইল আছে, মোবাইলের ভিতরে চলে আসে। আমি আমার গাড়ির ভিতরে আল্লাহর এক বান্দার মোবাইল এটা দেখলাম। আপনারা দোয়া করেন আল্লাহ যেন তার সুস্থতা নিয়ামত দেন। আমিন। একবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন করেন। করেন না? এই দোয়া কে করছিল কইতে পারেন? ঈসা আলাইহিস সালাম এই দোয়া করছে। মাছ কি করছে? খাইতে পারছে? হ্যাঁ, মাছ খাইতে পারে না। এই দোয়া যদি আমরা করি আমাদের কি লাভ হইব না ক্ষতি হইব? এই দোয়াটা কিন্তু কোরআনে আছে, আছে না? আল্লাহ ভালো মরার জন্য দোয়া করছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কি দোয়া করছে? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। আয় আল্লাহ, আমি ওমর যদি মওত দাও, শাহাদাতের মওত দাও। বাংলার জমিনে কিছু লোক আছে শাহাদাতের মওত শুধু চাইবে জামাতে ইসলামরা। হ্যালো, দুনিয়ার ভিতরে যত মানুষ মারা যায় সবচাইতে ভালো মরা হইল শাহাদাতের মওত। শাহাদাতের মওতের ভিতরে কোনো কষ্ট নাই। এই জন্য ওমর কাঁদলো, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। আয় আল্লাহ, আমার এই মওত দিলে শাহাদাতের মওত দিবা। আল্লাহ, আমার এই মওত দিলে মদিনার শহরে দিবা। মদিনায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমায় আছে। যেই নবী দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে ছিল কোনদিন নবীর উপরে রূপ লাগে নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছে, খালিদ বিন ওলীদ যত যুদ্ধের ময়দানে গেছে সব যুদ্ধের ময়দানে জয়লাভ। এক যুদ্ধের ময়দানে মাথার টুপি হারাই গেছে। অনুসারীরা বলতেছে, আমি শাহ টুপির জন্য তো পেরেশান কেন? তোমরা জানো না আমার এই টুপির ভিতরে আল্লাহ রাসূলের মাথার চুল রাখা ছিল। আমি এই চুলের বরকতে যত যুদ্ধে গেছি সব যুদ্ধে জয়লাভ। সুন্নত মতো জিন্দেগি, সুন্নত মতো জিন্দেগি সবই হবে বন্দেগি, সুন্নত মতো জিন্দেগি
সবই হবে বন্দেগি। তুমি আল্লাহর আশিক হয়ে কাটাও তোমার জিন্দেগি। ঠিক কিনা? মুসলমান শূন্য ছেড়ে দিছে, মুসলমান এখন তালাশ করে ভাইরাল বক্তা। মুসলমান তালাশ করে ভাইরাল বক্তা। আরে মুসলমান, আল্লাহর কথা যেই বলবে, যেই শুনবে, আল্লাহ পাক তার আমলনামায় এক একটা কথা শোনার বিনিময় এক এক বছর নফল ইবাদত করার সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কথা শুরু করছিলাম কোরআন শরীফ কয় পারা, বুখারী শরীফ কয় পারা। কোরআন পড়লে আল্লাহর সাথে কথা বলা। আজকে কোরআনের মাদ্রাসায় মাহফিলে আসছে, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? তুই বসুন না, বসার তো অনেক জায়গা আছে। হ্যাঁ, জীবন একটা বুল্লিপ সিগারেট, জীবন একটা বুল্লিপ সিগারেট, জীবনের আগুনের ধোঁয়া বের হয়ে গেলে সবই ভুয়া। ঠিক কিনা? কি ভাবনা মনে করছো বৃদ্ধ হওয়ার পরে মারা যাইবা? হাসপাতালে খবর নেওয়া দেখে অনেক যুবকের দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে, অনেক যুবকের হাড়ের ভিতরে গুলো হয়ে গেছে। মৌতের কথা ভুলে গেছে। রাসূল বললেন, আকসিরু যিকরা হাযিহিল লাযযাতিল মাউত। আল্লাহ রাসূল বললেন, উম্মতরে বেশি পরিমাণে মৌতের কথা স্মরণ করো। মৌতের কথা স্মরণ করলে, এদিকে তাকাবেন, এদিকে তাকান। আল্লাহ রাসূল বললেন, আকসিরু যিকরা হাযিহিল লাযযাতিল মাউত। বেশি পরিমাণে মৌতের কথা স্মরণ করো। মৌতের কথা যদি স্মরণ করো, দুনিয়ার বাড়ি তোমার ভালো লাগবে না। দুনিয়ায় বাড়ি করা, গাড়ি করা, এই সমস্ত তোমার ভালো লাগবে না। তোমার আখিরাত ভালো লাগবে। আমরা কি মৌতের কথা স্মরণ করি? আমি আল্লাহর কসম দিয়ে বলতে পারি, এখানে অনেকে এশার নামাজ পড়ে নাই। ওয়াজ ভালো লাগে, মুনাজাতে ভালো লাগে, মুনাজাতে চোখের পানি আসে, কিন্তু হারাম খাওয়া ছাড়ুন না, অন্য নারীর দিকে তাকানো ছাড়ুন না। নামাজ এখন পড়লেন না, পরে পড়তে পারবেন, কিন্তু পর্দার কি কোনো কাজা আছে? কথা বলেন, পর্দার কি কোনো কাজা আছে? পর্দা কোথায় পাইলেন? সূরা নূর তালাশ করে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলে দিলেন, পুরুষেরা মহিলার দিকে নজর নিচের দিকে রাখো। আল্লাহ আবার বলে দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও মহিলারা, পুরুষের দিকে নজরকে নিচের দিকে রাখো। নবীর দরজা দুনিয়াতে বন্ধ হয়ে গেছে। আনা খাতামুন নবিয়্যিন,
লা নাবিয়্যা বা'দি। নবী বলেন আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে। কিন্তু ওলি হওয়ার দরজা কি বন্ধ হইতে? ওলি হইতে চান কারা কারা হাত তুলে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলাম দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নবীর পরে নবী নাই। সংসদে যাওয়ার কাম নাই। 15 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলা হবে। সোহরাওয়ার্দী উদ্যানে কি হবে? আহমদ কাদিয়ানী নবী দাবি করছে। কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা কি? বাংলার জমিনে কাদিয়ানী থাকলে কাদিয়ানী হিসেবে থাকতে হবে, মুসলমান হিসেবে থাকতে পারবে না। যে নবীর সামনে জীবদ্দশা এবং নবী কবরে শোয়ার পরেও নবী রওজার উপরে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার আমার নবীর আওয়াজের উপরে তোমার যেন আওয়াজ না বাড়ে। নবী রওজায় সালাম জুড়ে দেওয়া যায় নাই। ওলি আল্লাহ যারা আস্তে আস্তে সালাম দেয়, আর যারা কুলঙ্গ তারা খালি সেলফি উড়ায়। ঠিক কিনা? সেলফি উড়ায়। নবী কয় আমার যদি তুই কাছে, তুই আমার থেকে অনেক দূরে। আফ্রিকার জঙ্গলের ভিতরে একজন আমার আশেক আছে। নবী কয় আফ্রিকার জঙ্গলের ভিতরে একজন আমার আশেক আছে, যদিও আমার থেকে দূরে, ও আমার অনেক অনেক কাছে। ঠিক কিনা? আমি বলবো নবীর পরে নবী নাই, আপনারা কইবেন সংসদে আইন। আমি বলবো কাদিয়ানীরা, আপনারা বলবেন কাছে। আমার শায়েখ মুর্শেদ আমাকে 4 জন আল্লাহওয়ালা এজাজত, একজন হইল শাহ আহমদ শফি রহমাতুল্লাহ, আরেকজন হইল আল্লামা ডক্টর মুস্তাক আহমদ, আরেকজন হইল যিনি 86 বছর বয়সে সারা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান এবং সৌদি আরব সহ দাওয়াতের কাজ কইরা এদেরকে দাওয়াত দিয়া উলামা হযরতদেরকে সারা বাংলাদেশে কিছু সময় বিমানে, কিছু সময় গাড়িতে, কিছু সময় হেঁটে নবীর পক্ষে কাজ করতেছে। খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের পক্ষ থেকে নবী বলেন আমার ছেলে ছিল, আমার এক ছেলের নাম ছিল কাসেম, আরেক ছেলের নাম ছিল পল। এরকম আমার ছেলে হয়েছিল। আমার ছেলে দুনিয়াতে বেঁচে নাই, বাবা মরে গেলে বাবার একজন শরীর থাকে, আমার কোনো আত্মীয় স্বজন দুনিয়াতে বেঁচে না। আমি নবীর পরে নবী না, আর আমার নবী, আমি নবীকে নিয়ে সিনেমিনি খেলতেছে। ভার্সিটিতে এক সুবর্ণ কোরআনের উপরে পড়া আছে, ঠিক কিনা? বাংলার জমিনে বিচার না হওয়া পর্যন্ত বাংলার মুসলিম থামবে না, ঠিক কিনা? যদি রক্ত দিতে হয় দিব, জীবন দিতে হয় দিব, কোরআনের মান ইজ্জত রাখবো, নবীর ইজ্জত রাখবো, ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বেশি আমল করা লাগে না। আপনি নবীর পাগল হয়ে 15 নভেম্বর শনিবার গাড়ি ভাড়া করে, ট্রাক ভাড়া করে আপনি মিছিলে যান, সোহরাওয়ার্দী উদ্যানে যান,
হতে পারে রাত্রে ঘুমাই থাকবেন, নবী বলবেন তুমি আমার ইজ্জত মান সম্মান অটুট রাখার জন্য তুমি সম্মানে লেগেছিলা, আপনার জন্য নবীর জন্য সাহাবীরা জীবন দিচ্ছে, নবীর জন্য সাহাবীরা জীবন দিচ্ছে। এক সাহাবী, মহিলা সাহাবী নবীর কাছে ছোট বাচ্চা নিয়ে গেছে। কই নবী, কয়েকদিন আগে ওর বাবা মারা গেছে, নবী আপনি যুদ্ধে যাবেন, আমার এই বাচ্চাটা নিয়ে যান। নবী ডাক দিয়া কয়, মা গো, এই ছোট বাচ্চাকে নিয়ে আমি যুদ্ধে যাবো, বাচ্চা আমার কি উপকার করবে? বাচ্চার মা বলে যায়, তুমি গো, শত্রুরা যখন তীর মারবে, ওই তীর আমার বাচ্চাকে দিয়া ঠেকাইবে। জোরে কোন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। নবী এরকম ভালোবাসে, আল্লাহু আকবার। নবীর মাথায় কড়া দিচ্ছে, সাহাবী আয়েশা ওনাকে কান দিয়া তুলতে পারে না, দাঁত ভেঙে গেছে। নবীর রক্তগুলি সাহাবীরা চাইটা চাইটা পান করছে। এই নবীর ব্যাপারে বাংলার জমিনে কাদিয়ানীরা নবী দাবি কইরা বাংলার জমিনে পঞ্চগড় দখল করছে, ময়মনসিংহ শহর আশপাশ দখল করছে। কুরবানির ভিতরে ওরা কয়েক গরু জব দিয়া, গোস্ত দিয়া গরিবদেরকে অমুসলিম বানাই দিচ্ছে। আসুন, আপনার টাকা কোথায় ব্যয় করতেছে? আপনার টাকা কোথায় ব্যয় করতেছে? আপনার একটা টাকা হতে পারে নবীর ইজ্জত সম্মান অটুট রাখবে। ইনশাআল্লাহ 15 নভেম্বর রাষ্ট্রীয় ঘোষণা হয়ে যাবে, কাদিয়ানীরা মুসলিম। হিন্দুদের সাথে আমাদের কোনো বিরোধিতা নাই, হিন্দুর নামে কোনো বিরোধিতা নাই। ওরা বলে আমরা হিন্দু, খ্রিস্টান বলে আমি খ্রিস্টান, বৌদ্ধ বলে আমি বৌদ্ধ। আল্লাহ বলে দিছে, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। সর্বকালে সর্বযুগে একটাই ধর্ম। আপনারা কোনদিন হিন্দুদেরকে বলবেন না যে এটা হিন্দু ধর্ম। হিন্দু, খ্রিস্টান খ্রিস্টান, খ্রিস্টান ধর্ম হতে পারে না, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? খ্রিস্টান যদি ধর্ম হইতো কোরআনে আসতো, ওরা তামুতুন না খ্রিস্টান, খ্রিস্টান না হয়ে বলো না, ঠিক কিনা? আল্লাহ বলে দিলেন, ওরা তামুতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান হতে হবে না, ঠিক কিনা? আমি অল্প সময়ের ভিতরে কথা বলে দিল, আমি মুস্তাজাবুদ্দৌলা কারে বলে জানে? যার জীবনে সব রকমই, তাকে বলে মুস্তাজাব। ইমাম মালিক রাহমাতুল্লাহ, বিখ্যাত বুজুর্গ, একদিন সফরে বের হয়েছেন, এক মসজিদে রাত্রি যাপন করার নিয়ত করে আসেন। মসজিদের ঢুকাইছে, বলতেছে হুজুর রাত্রি যাপন এখানে করা যাবে না। হুজুরের বীর হয়ে অনেক দূরে দেখি কিন্তু আলো দেখা যায়। ওখানে গিয়ে দেখি এক যুবক রুটি বানাইতেছে, জবান লড়তেছে, দুধ লড়তেছে, রুটি খামির করে হাত দিয়ে লাগতেছে, দুধ লড়তেছে, ভাসতেছে, দুধ লড়তেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবক বলতেছে, কে আপনি? ইমাম মালিক বলতেছে, তুমি কি করতেছ, কি করতেছ? আমি অনেকদিন যাব একটা আমল করতেছি। কি আমল?
আমি একজন আল্লাহ ওলা খুঁজতেছি, যে আল্লাহ ওলা এই জবানের মুস্তাজাবু তাওয়া, যার সব দোয়া কবুল হয়। তার নাম কি? তার নাম ইমাম মালিক। সুবহানাল্লাহ। কি বললেন? ও জুড়ে বলুন। ইমাম মালিক ডাকিয়ে বলল, বাবা, এই জমানার মুস্তাজাবু তাওয়া তুমি, তুমি যদি মুস্তাজাবু তাওয়া না হও, তুমি এত সুন্দর দোয়া করতেছ, দোয়ার বদলতে মুস্তাজাবু দাওয়াকে তোমার দোকানের সামনে হাজির করে দিছে। ঝরলে পাতা ডাকলে পাখি, ঝরলে পাতা ডাকলে পাখি, ভেবিলে ভাবলে তোমার চমকে উঠি। ঝরলে পাতা ডাকলে পাখি, ভাবিলে তোমায় চমকে উঠি। মসজিদে যাই আধা রাতি, মসজিদে যাই আধা রাতি, খুঁজি তোমায় খালি হাত পাতি। কারে খুশি, কারে কারে জুড়ে বলেন না, কারে? আল্লাহ কে পাইতে চান? আল্লাহ যদি পাইতে চান, এইবার আমাদের মিনার ময়দানে আমাদের নগরকান্দার কুখ্যাত আলেমে দ্বীন ঢাকা, ঢাকা নগরের সাইকুল হাদিস আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেব আমার বাকাতুম আলিয়া একটা হাদিসের উপরে আমাদেরকে বয়ান করছে। আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল বলেন, এমন ভাবে ইবাদত করো তুমি যেন আল্লাহকে দেখতেছো। এমন ভাবে ইবাদত করো তুমি যেন আল্লাহকে দেখতেছো। আর তুমি যদি আল্লাহকে না দেখো, আল্লাহ তোমাকে দেখতেছে। ঠিক কিনা? আয়াত দিয়ে বুঝান, ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন যে দিকে তাকাও, ওই দিকে আমি আল্লাহ আছি। ডাইনে তাকাও আমি আছি, বামে তাকাও আমি আছি। ও যুবক, রাতে বেলা কার লগে কথা কও? খ্রিস্টান এমন পায়তারা করছে, দিদি বলবা খালি দোকানে গেলে কয়, স্যার কয় দিদি বলুন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন, বান্দারে ওই দিদি ভরস, কি জন্য ভরস? দেখে না, নারী দেখতে মজা লাগে, এক সেকেন্ডের মজা, বুঝবা কি সাজা। এক সেকেন্ডের মজা, বুঝবা কি সাজা। বলুন না, এক সেকেন্ডের মজা, বুঝবা কি সাজা। দিদিরা সারা রাত ইউটিউব চালা, ফজর আগে ঘুমা। বৃদ্ধ মা ফজরের নামাজ, বৃদ্ধ বাবা ফজরের জামাতে দেয়, শরীক হয়, নামাজের পরে জিকির করে লা ইলাহা লা ইলাহা। আল্লাহ রাব্বিয়া বলে, জিকির বন্ধ কর, তুই লা ইলাহা ইল্লাল্লাহ বললেও আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ, আমি পবিত্র। তোর পবিত্র মানে বানান লাগবো না। তোর ঘরের যুবক ছেলে ঘুমায়, লুকুম রয় না কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, জিম্মাদারি ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ কয়, বুড়ালে ঘরে চলে যা, এখন অনেক বড় রাত, 6টা 10 সূর্য উঠে। ওরা দেখ নাপাক অবস্থায় ঘুমাইছে না কি করছে।
আবার দরজা লাগায় ঘুমায়। মাও জানে না, তোলা কি করে, বাবাও জানে না, ঠিক কিনা? এই বয়ান কি করুন না বন্ধ করে দিই? বলছেন না কেন? বাবা জানে না ছেলে কি করে, বাবা জানে না ছেলে কি করে। আমি হুজুরের কাছে অনেক ছেলে নিয়ে আইছি। আল্লাহ রসুল বলছে ইস্তেখারা করো সব জানবা। ছেলের নামের উপরে আমি ইস্তেখারা করলাম, ইস্তেখারা ধরা পড়লো সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, মহিলার সাথে ইউটিউবে কথা কয়। এখন আবার কি হয়েছে জানেননি? আমার মোবাইল রাখো। এখন আবার কি হয়েছে জানেননি? বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, এখন আবার মোবাইলে ছেলে এবং মেয়ে সেক্সি করে, ঠিক না? হ্যাঁ? যেমন একটা গুল্লিপ সিগারেট, যেমন একটা গুল্লিপ সিগারেট, যেমনের আগুনের ধোঁয়া বের হয়ে গেলে সবই ধোঁয়া, ঠিক না? আরে কার কালো কুকিল কালো, কালো মাথার কেশ। আরে কার কালো কুকিল কালো, কালো মাথার কেশ। এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ, ঠিক কিনা? কুকুরের বাচ্চা পানিতে বলবে মায়া লাগে কি লাগে না? এই মেয়ে সত্য কথা বলেন, বুকে আছেন, বুকে আছেন, বুকে আছেন। এই, বুকে আছেন। একটা কুকুরে বাচ্চা দেয় 10টা, আমরা লাগায় 10টা দিছি। 10টা কুকুর কি বাঁচে? গরম ফ্যান আছে না, ফ্যান? অনেক সময় গরম ফ্যানে কইরা কুকুর মারা যায় কিনা? দেরিলে পড়ে গেছে আর উঠতে পারে না। কুকুরের বাচ্চার জন্য মায়া লাগে। আজকে মানুষের বাচ্চা লাফায় লাফায় জাহান নামে দেখছে। একজনের মোবাইল কিনছি, আরেকজনে কয় কি মোবাইল কিনছস? তুই তো কিনছস বাংলার মোবাইল, আমি ক্লাস কিনবো, সারা রাত উলঙ্গ দেখুন। হ্যাঁ, একজনে কয় আমি টিভি কিনছি, আরেকজনে কয় আমি সিডি কিনুম, আরেকজনে কয় আমি ডিজিটাল লাইন কিনুম, আরেকজনে কয় আমি ওয়াইফাই লাগাবো, স্বামী থাকে বিদেশ, আরেকজন এই মুসলমান আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল। তোমার ঈমান দেখাদি করো, অল্প আমলে জান্নাতে চলে যাইবা। বেজার দিবেন না, বুড়ারা তো টাচ মোবাইল। আমার 2 বছর, এইবার বাড়িতে যেয়ে দেখি আমার বাবা হাতে টাচ মোবাইল। আমি কই কে দিছে? কয়েকদিন তোমার বাপি জারি বাপ দিছে আমার নাতি। গুনা করতে মজা, গুনা করতে মজা। গুনা করতে কেমন মজা দেখেন, আমি পাইছি কিতাবের ভিতরে। গুনা তুমি ততটা করো যতটা সহ্য করার ক্ষমতা তোমার আছে। তুমি যদি খোদার আবদ্ধ হতে চাও, তবে এমন জায়গায় যাও যেই জায়গায় খোদা তোমাকে না দেখে। আসেনি কোনো জায়গা? যতদিন তুমি দুনিয়ায় থাকিবে ততদিনের জন্য মেহনত করো। তুমি আখিরাতের জন্য ততটা মেহনত করো যতটা সময় তুমি আখিরাতে থাকিবে। আল্লাহ, আখিরাতে কয়দিন থাকবেন? এরে বুড়া 33 বছরের যুবক হইয়া জান্নাতে যাইবা, কোনদিন আর পুরা হইবা না। এ বুড়া খালি মাইয়া লোক ভালো লাগে, বেগানা মহিলা ভালো লাগে। বেগানা মহিলার দিকে নজর নিচের দিকে রাখো। একবার যদি নজর নিচের দিকে রাখো, থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন 10,000 টাকা তাহাজ্জুদ করার সওয়াব উঠা যাইবে। বয়ান আজকে করুন না, বয়ান শেষ। আমার সময় হলো 1 ঘন্টা একটু বেশি। যারা
কিন্তু একটা কথা আজকে কইতাম, এই 5টা কথা নবীর মেয়েরে নবী শিখাইছে। আর এই 5টা কথা দিয়া যেই দোয়া করবেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দোয়াটা সরাসরি আল্লাহ দরবারে পৌঁছিয়া। 5টা কথা শিখবেন। বুখারী শরীফ কয়বার? জোরে কয়। এই যে বুখারীর হুজুর, এর শ্বশুর আছিল বুখারীর উস্তাদ আল্লামা ইসহাক ফরিদী রহমাতুল্লাহ আলাইহি। আমি তার কবরের পাশে কয়েকবার গেছি। মসজিদুল রোজারিয়া কাওলা কান্দি মাদ্রাসায় মাহফিল হয়েছে। হুজুরের রক্ত তার ঘরে আছে। হুজুরের জামাতা, সব বের জামাতা, সব বড় বড় আলেম। আমাদের এখানে জয়নাল আব্দুল সাহেব আসছিলেন, যিনি অনেক পণ্ডিত হক। ভাইজা বুখারী শরীফ 30 পারা লিখছে কি জানেন? নাম হইল শাহ ইসমাইল বুখারী। বলেন কি নাম? ও ইউটিউবাররা আমার বয়ান কি উঠাইতেছে? সাইরেন একটা সাইরেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফ যে লিখলেন কিতাবে আমি পাইছি, রিয়াজুল জান্নার ভিতরে বৈশা বৈশা লিখছে। হুজুরের 6000 হাদিস মুখস্থ ছিল। আল্লাহু আকবার, জোরে কন্যা। এই হাদিস একটা অধ্যায় শুনলে তার আমল নামায় 1000 রাকাত নফল নামাজের সওয়াব। হুজুরের এত ইখলাস ছিল। হুজুরের কবর কোন দিকে জানেন? বলেন উজবেকিস্তান। বলেন বুখারা। জীবনে যদি আল্লাহ তৌফিক দেয় আমি ওই জায়গায় যাবো ইনশাআল্লাহ। যাওয়ার নিয়ত আছে। কবরের পাশে গেলে এখনো বেরোন কর। হযরতকে কবরের ভিতরে রাখার আগেই পুরা মাটি ঘেরা দেয়া। এত ইখলাস ছিল। ওযু করতো, গোসল করতো, এরপরে 2 রাকাত নামাজ পড়তো, নামাজ পড়ে ঘুমায় থাকতো। নবীওয়ালা আমার নবী যখন কইতো, ইসমাইল এই হাদিসটা সহিহ, এই হাদিসটা লিপিবদ্ধ করো। আল্লাহু আকবার। এত ইখলাস ছিল। আজকে আপনাদেরকে আমি ইখলাসের দাওয়াত দিই। কারা কারা আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার জন্য আইছেন, নাকি তারিখ মনোয়ারের জন্য আইছেন, নাকি বিক্রমপুরীর জন্য আইছেন, নাকি ইসলামিক গান ভঙ্গিমা দেখান গাইছেন? কারা আইছেন আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য? কেউ যদি অন্য নিয়ত চাই থাকেন, আগে নিয়ত প্রস্তুত করেন আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আমি তো মুস্তাজাবুল খাওয়া জানি না আমার দোয়া কে নিব। ভাইরা আমার, বন্ধুরা, এখন আপনি ওয়াজ শুনেন। বলতেছিলাম এদিকে থাকুন, এদিকে কেউ পরেশানি করবে। কোরআন শরীফ 30 পারা। কোরআন শরীফ দামি না কম দামি? মাশাআল্লাহ, কোরআন শরীফ এত দামি। কোরআন শরীফ যদি কারো সিনায় থাকে তারে থাপ্পড় দিলে কোরআন শরীফে থাপ্পড় দাও। একটা জ্বলন্ত ঘটনা বলে দিয়া আমি ইতি টানবো। কোরআন শরীফ যার সিনার ভিতরে আছে তারে কেউ যদি গান দেয় তো কোরআন দিয়ে গালি দেওয়া হইল। আর হাদিসে আসছে আলেম উলামারে গালি দিলে নবীরে গালি দেওয়া হয়। মান সারা আলিমান ফাকান্নামা সারা ফিয়া। আল উলামা
ওয়ারাসাতুল আম্বিয়া। ভাই কোন আলে এরা নবীদের ওয়ারিস। আলিম রে মুসাফাকে টাকা দিলে নবীরে দেওয়া হয়, আমাদের লগে খাইলে নবীর লগে খাওয়া হয়, আমাদের কিসে নামাজ পড়লে নবীর কিসে নামাজ পড়ে। ঠিক ভাই, আপনারা কিন্তু কইছেন কোরআন দামি। আমি এখানে বুঝছি তো কি কারণে বুঝছি, সবাই কয় না খেয়ে আমার এই বসাইছে কি জন্য। কিন্তু মনে রাখেন, উপরে বইলে খালি দামি হয় না, নিচে বইও দামি হয়। কুল আল্লাহ কি নিচে না উপরে? আরে তাপ ফাটিয়া দা উপরে না কুল আল্লাহ উপরে? আমার বয়ান তো মনে বুঝতেছে। সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই তাব্বাত ইয়াদা নামাজ আগে পড়তে হয় না কুল আল্লাহ আগে পড়তে হয়? সিরিয়া তাব্বাত ইয়াদা আগে পড়তে হয়। তাব্বাত ইয়াদা আগে, কুল আল্লাহ নিচে। তাব্বাত ইয়াদা যদি কেউ 1000 বার পড়ে, খোদার কসম এক খতম কোরআন শরীফের তেলাওয়াতে সওয়াব হয় না। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কোরআন কারীমের ছোট একটা সূরা, সূরা ইখলাস, এই সূরাটা যদি একবার পড়ে সাথে সাথে 10 পারা তেলাওয়াতের সওয়াব উঠে যায়। আর দিনের বেলা পাইনি সময় তাই নিরালা রাতে, দিনের বেলা পাইনি সময় তাই নিরালা রাতে, দেখি তোমায় পাইনি সন্ধান কুরআনের আয়াতে। আল্লাহ রাসূলুল্লাহ বলেন, আর একবার যদি কুল আল্লাহ তেলাওয়াত করে 10 পারা তেলাওয়াতের সওয়াব উঠে যায়। আবার বলে আরেকবার তেলাওয়াত করলে 30 পারা তেলাওয়াতের সওয়াব উঠে যায়। আল্লাহ রাসূল বলেন, আমি এক সাহাবী জানাজায় গেলাম, ওই জানাজায় নামাজে ইমামতি আমি পাওকে উচ্চা করে পড়ছি, এইভাবে আঙ্গুল এক আঙ্গুল উপরে দিয়ে বসছি। পরে জানা গেল সে সূরা ইখলাস আমল করতো। আল্লাহ রাসূল বলেন, সূরা ইখলাস যদি আল্লাহর কোন বান্দা 200 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক তারে 9টা পুরস্কার দিব। আওয়াজ হয় নাই? আওয়াজ হয় নাই? 1 নম্বর পুরস্কার 300 রহমতের দরজা খোলা। 2 নম্বর পুরস্কার 300 গজবের দরজা বন্ধ। 3 নম্বর পুরস্কার 300 রিজিকের দরজা খোলা। 4 নম্বর নিজের বুঝ থেকে বুঝদান করবে। 5 নম্বর 50 বছরে গুনাহ মাফ করে দিবে। 6 নম্বর 2000 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যাবে। 7 নম্বর 66 খতম তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। 8 নম্বর জান্নাতে 20টা বাড়ি হয়ে যাবে। এখানে অনেক শিল্পপতি আছে যার 5 তলা বাড়ি, খোদার কসম বিক্রমপুরীর বাড়ি নাই, গাড়ি নাই, কিছু নাই। আল্লাহ পাক 6 ছেলে দিছিল, 5 নম্বর ছেলেটা লয়ে গেছে। নাম রাখছিলাম জামিল হামিদ। ওই দিনকা বয়ান আছিল পিরিজপুর, বয়ান কইরা সরকারি ফেরি পার হইতেছি, শুধু ভাই ফোন দিছে জামিল হামিদ নাই। আমি কি করছি জানি বাবা? কাঁদি নাই, কচু বানাইয়া একটা তেলের পাম্পে উঠা 2 রাকাত নামাজে 1 ঘন্টা লাগাই দিছি। আল্লাহ রে কইছি, আল্লাহ তোমার উপরে আমি রাজি এবং সন্তুষ্ট। বুখারী এবং মিশকাত শরীফ বলি, ছোটকালে যে বাচ্চা মারা যায়, এই বাচ্চার বাবা মা নারে পেশ দিয়া জান্নাতে চইলা যায়। এ বাবারে 200 বার সূরা ইখলাস পড়ার কারণে 8 নম্বর পর্যন্ত কইছি। 9 নম্বর বাবা তোমার জানাজার মধ্যে 1,10,000 ফেরেশতা শহীদ হয়ে যাবে। দোয়া হয়ে যাবে। দোয়া মানি আমি যা ঘুমু তাই হয়ে যাই। দোয়া ভাইরে খুব ভালো মতো বুঝেন, কোরআন দামি না কম দামি? কোরআন যে কত বড় বুঝে যা।
পঞ্চগড়িতে ঘটনা ঘটছে। হিন্দু পরিবারের একজন মহিলা, নাম হইল পলি, মুসলমান একজন মেয়েরে পড়াশোনা করায়, কিন্তু মুসলমান মেয়েটা, খোদার কসম আমার কাছে কিতাবের ভিতরে ঘটনা আছে, কিতাবটা আমার কাছে আছে, পুরো নাম পেয়ে দিন। ওই মেয়েটা হিন্দু পলির মেয়েটা যাইতে চুরি করে, অত সময় কায়দা কোরআন শরীফ পড়াশোনা করে। একদিন মেয়েটা দেখে কয়, মা গো তুমি কি পড়ো? আমি কোরআন শরীফ পড়ি। কয়, মা গো এই কোরআনের তেলাওয়াত আমারে শিখাইতে পারবে? আল্লাহ কয়, ওয়ালা কদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ কয়, তোমরা কেউ আসো কুরআন শরীফ তেলাওয়াত শিখবা, কোরআন শরীফ হিফজ করবা, আমি তোমাদের জন্য সহজ করে দিছি। আমি তোমাদের জন্য সহজ করে দিছি। হায় হায়, হিন্দু মেয়েটা কোরআন শরীফ শিখতে 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 17 পারা হাফিজা হয়ে গেছে। কোরআন শরীফ মুজেজা আছে কি নাই? কোরআনে মুজেজা আছে কি নাই? হে আমার বাবারা, ইংরেজ যাইতেছে সব কোরআন পুড়ে হালাইব, নদীতে দিয়া দিব, সব দিয়া দিছে। ছেলে এবং বাবা মাদ্রাসায় যাইতেছে, 8 বছরের শিশু। ইংরেজ কয়, তুমি তোমার ছেলে লইয়া কই যাও? কয়, আমার ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে। কয়, কোরআন তো পাইব না। কয়, কোরআন কি হইছে? কয়, সব সাগরে বাসায় দিচ্ছে। এ বাবা রে, খুব ভালো মতো বুঝে। সন্তান কাঁদে, বাবা আমি কোরআন পড়বো। বাবা তুমি না কোরআনে হাফেজ? হায় হায়, বাবা লাগবে একবার ইংরেজ, কোরআন শরীফ দুনিয়া থেকে উঠাইতে পারবা না, তুমি একটু দাঁড়াও, আমার ছেলে তেলাওয়াত করে। আউযু বিল্লাহি শুরু কইরা সূরা ফাতিহা শুরু কইরা সূরা বাকারা শেষ করতেছে। হায় হায়, সূরা বাকারার পরে কি আলিফ লাম, সূরা ইমরান পড়তেছে, এরপরে নিসা পড়তেছে, তেলাওয়াত করতেছে, ইংরেজির চোখ দিয়া পানি পড়তেছে। পানি পড়তে পড়তে রাত দিয়া কয়, হে বাবা আর দেরি কইরো না, আমার মুসলমান বানাইয়া দাও। আল্লাহ কয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআন নাযিল করছি আমি রে, কুরআন হেফাজতের মালিক আমি আল্লাহ। মহিলা কোরআনের বরকতে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পরে নাম দিয়েছে ফাতেমা। এই ফাতেমা আরো 13 পারা মুখস্থ করছে। 17 আর 13 কত? 30 পারা মুখস্থ হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। বাবা জানে না, মা জানে না, কেমনে জানি বাবা জানছে। বাবা মেয়েটারে কয়, মা আমার মুখে সুনকারি দিছ, তুমি মুসলমান হয়ে গেছো। বাবা কাঙ্গার কয়, মা গো তোমার আমি ভারত নিয়ে যামু, তোমার দুধ দিয়া গোসল করামু। ভারতে একটা জায়গা আছে, আমি অনেকবার গেছি, একটা নদী আছে। হিন্দুদের কথা হইলো এই নদীতে গঙ্গা নদী, এই নদীতে গোসল করলে সব গুনাহ মাফ হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই বাবা, খুব জ্ঞান করে লইয়া ভারতে নিয়ে গেছে। মেয়েটা কাঁদে, বাবা রাইখা যাও। জীবনে বাবা বলবো না, আমারে তুমি রাইখে যাও, কিন্তু আমাদের জীবনে মাইরো না। মেয়েটা কাঁদে আর কয়, বাবা আমাদের গাড়ি দিলে কোরআন রে কাঁদি দেওয়া গো। মেয়েটা কান্না শুরু করে দিচ্ছে, মেয়েটা কান্দা শুরু করে দিচ্ছে। নিষ্ঠুর বাবা মেয়েটার শরীর আঘাত করছে। মেয়েটা কয়, বাবা আঘাত কইরো না, বাবা আমার কোরআন আছে সিনার ভিতরে, আমি পুরা 30 পারা কোরআনের হাফেজা, আমার নাম হইল ফাতেমা। এই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার নাম হইল, যেই ফাতেমা মহিলাদের ভিতরে সবার আগে জান্নাতে যাবে, আল্লাহু আকবার। সেই ফাতেমা নবী মওতের পরে 6 মাস পরে মারা যায়। হ্যাঁ,
ওই ফাতেমা নাম রাখছে। বাবা করছে নাকি মাথার উপরে একটা লাঠি দিয়ে এমন ভাবে আঘাত করছে, ওই ফাতেমা খালি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার রাত্রেবেলা কি করবে? এবার একটা ঠাকুরের কাছে গেছে, ঠাকুর কাছে সব ঘটনা তুলে দিচ্ছে। হায় হায়, এইবার এই ফাতেমাকে শ্মশানের ভিতরে আগুন জ্বালাইয়া পুড়াইয়া দিছে। আল্লাহ কয়, ও ফাতেমা, ইব্রাহিম নবীর আমি আগুনের ভিতরে ইবাদত করছি, আমি তোরেও করি। হায় হায়, আগুন জ্বালা শেষ হয়ে গেছে। বাবা দেখে কি শরীরের কাপড় পরে নাই, কোন পোশাকও পরে নাই, সিনার ভিতরে কি কোরআন ইবাদত করার মালিক কি? বলুন না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করছি, কোরআন হেফাজত করার মালিক হলো আমি আল্লাহ। হায় হায়, এবার ওরে পেট্রোল দিয়া জ্বালাই দিচ্ছে, পেট্রোলে জ্বালানো শেষ হয়ে গেছে, দেখি কি একটা কাপড় খুলে। খোদার কসম, জ্বলন্ত ঘটনা, কুদরতের কারিশমা একটা কিতাব আছে, এই কিতাবের ভিতরে ঘটনাটা লেখা আছে, পঞ্চগড়ে এই ঘটনা ঘটছে। এরে আমার বাবা, এবার ওরে কারেন্টে শক দিয়া পুড়ছে। 2 ঘন্টা 3 ঘন্টা চলে গেছে, শরীরের পশমও পড়ে নাই। ঠাকুরের কাছে ঘটনা কইছে, ঠাকুর কইছে আমরা তো বাপ দাদার আমলের কথা কই, বাপ দাদার কথা মানি। হিন্দু কোনো ধর্ম নাই, আল্লাহর ধর্ম হলো ধর্ম। আমরা বাপ দাদা ধর্ম ছাড়তে পারি না। এই কোরআন সত্য, তোমার মেয়ের যদি কিয়ামত পর্যন্ত পুরাইতে চাও, পুরাইতে পারবা না। তোমার মেয়ের তাড়াতাড়ি মুসলমানের কবরে রেখে আসো। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমি 10টা লোক চাই, 10। আমি 10 জন সাহাবীর কথা কিতাবে পড়ছি, যেই 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট দিছে। 1 নম্বর হইল আবু বকর। বলেন, আবু বকর, উমর, উসমান, আলী, জুবাইর, তালহা, আবু বকর, আব্দুর রহমান বিন আউফ, আবু উবাইদা, যাই। এই 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট নিছে। এই মদিনা মাদ্রাসা 200 জন ছাত্র। আমার কোনটা বুঝা গেল বা, একটা দোয়া আমারে করেন, আমার একটা মেয়ে নাই, আমার 6 ছেলে, শুধু মেয়েদেরকে দেখে আমার চোখের পানি চলে আসে। আমাকে যেন আল্লাহ তাআলা সন্তুষ্ট করিয়া মেয়ের বাবা বানায়, আমি বলি ও মা, একজন মা যদি ঠিক হয়ে যায়, সমাজ ঠিক হয়ে যাবে, দেশ ঠিক হয়ে যাবে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবী বলেন, সন্তানদের তো জান্নাতুল মা পায় নিচে। এখানে 200 ছাত্রী পড়াশোনা করে, এখানে লিল্লাহ বোর্ডিং আছে, এখানে অনেক গরিব মেয়েরা পড়ে। আমি 10টা লোক চাই। প্রথম, আল্লাহ কে আছেন যে আপনি 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 বেশি না, রবিউল আউয়াল মাস চলে গেছে, রবিউল সানি চলে গেছে, এখন জমাতুল আউয়াল মাসের আজকে 17 বা 18 তারিখ। জমাতুল আউয়াল, জমাতুল সানি, রজব, শাবান, 3.5 মাসের মতো রমজান বাকি আছে। বেশি দূরে যাওয়া লাগবে না। কে আছেন 1 সপ্তাহের ভিতরে আল্লাহর কোন বান্দা আছেন আমি মুস্তাজাবুদ দাওয়া, আমার হাতে আল্লাহর কোন বান্দা এখানে আসেননি যে নগদ 1 বস্তা চাল এই মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ে আপনি দান করবেন? মাত্র 1 বস্তা চাউলের দাম 1500 টাকা। 1 বস্তা চাল 10টা লোক আমি চাই। এখানে আইসা একটু বলেন না যে হযরত আমি 1500 টাকা 1 বস্তা চাউল দিলাম। আমি 100 জন লোক চাই। কে আছেন যে হুজুর এদিকে আসেন, নামটা দেখান ভাইরে, নামটা দেখান। কে আছেন মাত্র 1500 টাকা একটা মোটা চাল দিবেন? মোটা চাল। হ্যাঁ হ্যাঁ, শুনেন আগে বুঝেন। 25 কেজি চাল হইল 1500, আর 50 কেজি চাল হইল মাত্র 3000।
3,000 টাকা, 3,000 টাকা দিবেন তো কিনা? আমার কাছে কার্ড তুমি কি একটা নিয়োগ করে দাও, এই নিয়োগ করতে দাও। তোমার নিয়োগ পুরা না হইলে আমাদের ফোন দিয়া জানাইবা। খোদার কসম, আমি ঢাকাতে এক জায়গায় বসি, 3,000 টাকা লাগে আমার লগে সাক্ষাৎ করতে। আপনার এক টাকা লাগবে না, আমি আপনাকে দোয়া করে দিব। কে আছে হুজুর? আমি এক বস্তা চালের দাম মাত্র 3,000 টাকা, আমি 10 জন সাহাবীর কিছু দাও না, সামনে দাও, 10টা লোক চাই। কে আছেন বলেন না, এই যে 3,000 টাকা নগদ দিয়ে দিব। আল্লাহ, কোরআন সত্য, কোরআন মিথ্যা না। আল্লাহ আমিন বলেন, আমিন বলেন। আপনি কি নাম? আপনি মানিকগঞ্জের মুড়ি। আপনার মানে মানিকগঞ্জের বয়ান করতে দেখেন না, আমি 12 ঘন্টা বয়ান করছি। কি নাম? মহারম। আল্লাহ মহারম নিজে 1500 টাকা আল্লাহ 25 কেজি চাউলের দাম নগদ দিয়া দিছে, এটা কাটবেন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলেন। কে আছেন যে হুজুর আমি আগে আপনি বলেন নগদ আর বাকি বুঝি না, 1 বস্তা চাল। কে আছেন যে হুজুর আমি 1 বস্তা চাল লিল্লাহ বোর্ডিংয়ের জন্য দান করলাম, আপনি 15 দিনের ভিতরে দিবেন? কে আছেন? আপনি 10টা লোক বলেন, 10টা লোক বলেন যে হুজুর আমি আমি 3,000 টাকা, আমরা 10 জন 3,000 টাকা, 3 10 30,000 টাকা আমি মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ের জন্য দিব। আপনার কোন বান্দা আছেন যে হুজুর আসেন 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 না বলেন না? খোদার কসম করে বলতেছি, এই মজমা জীবনে আর পাইতেও পারেন, নাও পাইতে পারেন। আল্লাহ বলছে মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একে 10 রফিক কত? 1500 টাকা। রফিক ভাই, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ মনে আশা পুরা করে দেন, বংশগুলি কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ হায়াতের ভিতরে বরকত দেন, গাড়ি অ্যাক্সিডেন্টে মৌত দিয়েন না, কারেন্টে মৌত দিয়েন না। আল্লাহ মৌত দিলে শাহাদাতে মৌত দিয়েন। আচ্ছা শাহাদাতের মৌত আমি চাই, কারা চান? শাহাদাতের মৌত কারা চান? আল্লাহ কি কবুল কর। 5টা কথা শিখাবো, মনে আছে? জীবনের সব দোয়া কবুল। 5টা কথা শিখাবো, কি না? হ্যাঁ, কয় টাকা? রাসেল কত টাকা 1 বস্তা? 3,000 টাকা। এই মিয়া, কি নাম? মোহাম্মদ রাসেল। আপনার মা আছে? আল্লাহ এই তুমি কয় টাকা আনছো? আনো। আল্লাহ মোহাম্মদ রাসেল। আল্লাহ আল্লাহ আরে আহা আল্লাহ রাসেল তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা 2,000 টাকা নগদ দিয়ে দিছে, আল্লাহ কবুল করি আল্লাহ, মনের আশা পুরা করে দাও। কি নাম আপনার? আর আমার চাকরা দেন না আল্লাহ, এক দিও, এক দিও, এক দিও আমি 1 বছর চাল দেব। আল্লাহ। রেজা সরকার। রেজা আল্লাহ খুলা দেন, খুলা দেন। কোরআন যদি কি দাম আল্লাহ তোমার বান্দা মুখলিসুর রহমান, আজি মুখলিসুর রহমান আল্লাহ 10 জন সাহাবীর নামে 10 টাকা দিয়ে দিছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ মনে আশা পুরা করো, বংশগুলি কবরটা জান্নাতের বাগান বানায় দিও। ও আল্লাহ তোমার আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ আবু বকর 1500 টাকা নেয়া। আমার কথা বুঝেন না, আমি 100 জন লোক চাই, মাত্র 100 জন লোক। 1500 টাকা কিনা কয়জন আছেন? আর 1,000 টাকা কিনা কয়জন আছেন? আসেন তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি 5টা কথা শিখাই দিব খোদার কসম। জীবনে কোনো দোয়া বিঠা যাবে না। আল্লাহ আল্লাহ হাজি আব্দুল মান্নান সাহেব 2,000 টাকা দিচ্ছে, আল্লাহ তুমি কবুল করো, মনে আশা পুরা করে দাও। মানে ধাকু কলিলা ফলিয়াবকু কাসীরা, আল্লাহ এত বেশি বেশি কাজ, কাঁদলে দিন পরিষ্কার হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আল্লাহ জানি না রে বাবু, আল্লাহ তোমার কোন বান্দা এখানে আছে? আল্লাহ এই দুর্গাপুর পূর্বাচল, আল্লাহ তোমার বান্দা কে আছে যে হুজুর আমি 1,000 টাকা, হুজুর আমি 2,000 টাকা, 10 জন লোক চাই। আবু বকর, উসমান, আলী, আল্লাহ, ওমর, তলহা, জুবায়ের,
আবু আক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা। না, আল্লাহ মোহাম্মদ ইসলামিয়াতের থেকে আল্লাহ তুমি কবুল করো, মনে আশা পুরা করে দাও, বংশবুরি কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আর যুবকরা নাই, হে বাবা, কে জায়গায় জায়গায় ছাত্র আছে, ওখানেও দিবেন। এখানে আছেন না, কে আছেন যে হুজুর আমি 1,000 টাকা দিব, হুজুর আমি 2,000 টাকা দিব, একটু আসেন না? আল্লাহ কোন বান্দা আছেন? হ্যাঁ, এই বেগের ছাত্রগুলি দ্বারা এটা বেগ দিয়ে গেছেন, ছাত্রগুলি দ্বারা সবার সামনে যান, আর 500 1,000 টাকা সবাই দান করেন। আল্লাহ এই দানে হাতকে বাড়ায় দাও। আল্লাহ আজকে তারই বড় আশা আসবেন। আরে লন্ডনে নামাজ পড়াইছি, হ্যাঁ, নারে তাকবীর, উঠান বক্তা উঠান বক্তা সবাই বসুন। ভাই বসেন তো, বসেন। এটা হুজুর একটা কাজ একটা কাট দেন আয় আল্লাহ, আল্লাহ সবাই একটু কথা বলেন না, সব ভাই স্টেজে বসে পড়ো। আল্লাহ, আল্লাহ আয় আল্লাহ, তোমার বান্দা দাউদ রহমান 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করে নাও। তোমার বান্দা আল্লাহ চান 500 টাকা করে দান করে কবুল করো। আল্লাহ আর কোন বান্দা আছে? 10 জন বান্দা চাই, 10 জন সাহাবীর নামে আল্লাহর কোন বান্দা আছে 1,000 টাকা দান করবে। প্রধান বক্তা চলে আসে। আল্লাহ তোমার বান্দারা, আল্লাহ তোমার বান্দারা কামাল কন্ট্রাক্টর 1,000 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও, মনের আশা পুরা করে দাও, বংশগুলির কবরটা জান্নাতের বাগান বানায় দাও। ভাইজান, আমি 5টা দোয়ার কথা বলছিলাম, 5টা দোয়া যদি 5টা কালেমার সহ যদি দোয়া করা যায়, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবারের ব্যবস্থা নাই, 3 দিন হয়ে গেছে। কি নাম? মোহাম্মদ নুরুল আমিন। 1,000 টাকা আল্লাহ কবুল করেন। আপনাদের সামনে ব্যাগ গেছে, ব্যাগে দান করেন। ভাইজান এদিকে টাকা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা আমি নবীর দরবারে গেছিলাম, কি না আপনার নাম? আরাফাত সর্দার। ছেলের নাম আরাফাত সর্দার। 1,000 টাকা দিচ্ছে, আল্লাহ আপনি কবুল করেন। মহসিন মন্ডল 1,000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে দেখলেন কয়েকটা ফুকরি আসছে। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলতেছে, ফাতেমা নবীর দরবারে কয়েকটা ফুকরি আসছে, তুমি যাও, তুমি যাইয়া যদি একটা ফুকরিও আমারে দেয়, আমরা কয়েকদিন চলতে পারবো।
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের দরবারে অনেক রাত্রে উপস্থিত হয়ে গেল। আল্লাহ রাসূল ঘরের ভিতরে চাদর গাইদা বসে আছে, ঘরের ভিতরে ঠক ঠক করতেছে। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, আয়েশা, এত রাত্রে আমার ফাতেমা ছাড়া আর কেউ আসতে পারে না। দরজা খুলে দেখে ফাতেমা। নবীজি ডাক দিয়া কয়, কি অবস্থা তোমার? আল্লাহ তোমার এক বান্দা মামুন 500 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করে নাও। এদিক তাকাও। নবীজি ডাক দিয়া কয়, ফাতেমা, এত রাত্রে কেন উপস্থিত হইছ? ফাতেমা ডাক দিয়া কয়, নবী গো, কয়েকদিন যাবৎ ঘরের ভিতরে খাবারের ব্যবস্থা নাই। নবীজি ডাক দিয়া কয়, তুমি কি খাবারের ব্যবস্থার জন্য এখানে আসছো? আমি কি তোমাকে ছাগল দিব নাকি তোমাকে 5টা কালেমা দিব? সুবহানাল্লাহ করুন। নবীজি ডাক দিয়া কয়, ফাতেমা, তোমাকে আমি ছাগল দিয়ে দিব নাকি 5টা কালেমা দিব? এই 5টা কালেমা দিয়া যদি তুমি দোয়া করো, আমার আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। দোয়াটা বলি, আপনারা আমার সাথে বলবেন। বলেন, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। জোরে বল, আল্লাহু আকবার। এই 5টা কালেমা পড়ে যদি আপনি দোয়া করেন, আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে যায়। মহিলা প্যান্ডেলে আমাদের ছাত্ররা গেছে, ছাত্রীরা গেছে, আপনারা দান করবেন। আজকে আমাদের প্রধান বক্তা মন জুড়ানো বয়ান করবেন, আমরা সবাই মনোযোগ দিয়ে বয়ান শুনবো। সর্বশেষ কথা, আল্লাহর কোন বান্দা মদিনার পাগল যদি থাকেন, এটা মদিনার রুমাল, এই রুমাল দিয়ে আমি জীবনে বহু ইবাদত করছি। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মহিলা মাদ্রাসা লিল্লাহ বলিয়ে মাত্র 1 কেজি ডাউলের টাকা, অন্য কোনো টাকা দিবেন না। 1 কেজি ডাল হইল 100 টাকা। আমি এরকম 100 জন লোক এই রুমালটা দিলাম, জানি না কে ফিরাই দিব। নবী দেখবো যে আরে আমার আমার উম্মত, আমার আমার মাদ্রাসার ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে ডাল খাবে, 1 কেজি ডালের দাম দিবেন। দেন দেন দেন, এটা গুনাহ গুনাহ, এটা না গুনাহ পর্যন্ত আমি এটা দিয়ে রেখেছি না। আমি দেখবো নবীর আশেক কি আছেন। 100 টাকা, অন্য টাকা দিবেন না, 10 টাকা 20 টাকা দিবেন না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। 100 টাকা, 100 টাকা, 100 টাকা কম দিতে পারবেন না। কে আছেন নবীর প্রেমে পাগল ভাইয়া? 100 টাকা, 100 টাকা তাড়াতাড়ি। 100 টাকা 11 দিতে পারবেন। স্ত্রীতে যারা আছেন তাদের গায়ে দিতে 100 টাকা ভাই করুন। আমার খাবেন 100 টাকা ভাই করো, আমিও দিই, সবাই দিবেন 100 টাকা। হ্যাঁ, আপনি বলেন শুনতে শুনতে আমার গাড়ি চলে গেছে। আপনার রাস্তা কি রকম? আপনার রাস্তা কি রকম? আমি তো তোমাকে আমার যদি আপনার আপনার কি ভাই, আপনার আমি তারা কেন কেন আছি আল্লাহ দিয়া দিতে বলা এই দেশে না আসলাম দিতে আল্লাহ একটা দোয়া কইরা দে, আমি তো বুঝতে যাবো যাবো কোথা রে এই দোয়া রাখি আল্লাহ মৃত্যু পর্যন্ত পাবো। এই আগুন চলেন না, আমি চলেন না। আল্লাহ বাংলার জমিনে এই বাগা বাগা আলেন বলে মাবুদ রে, সুন্নি সরকার থাকা অবস্থায় ওয়াজ করতে পারে নাই, আমিও মন খুলে কথা দিতে পারি নাই।
হাসিনা তোর জ্বালায় বাসিনা হাসিনা রে কই যে পলাইলি আমাদের একজন মুস্তাজা দাওয়া ছিল দাদা হোসেন সাইদ আমি তার জানাজায় গেছিলাম আমার গাড়ি আটকে দিছে জানাজা পাই নাই বলছিল এই পলানে জায়গা পাবি না রে দিল্লি মামু বাড়িতে পড়বি আল্লাহ বাংলার জমিনে বাঘের বাচ্চাগুলোকে হেফাজত করে অভিনয় করে কান্দা যায় না আল্লাহ দোয়া করে দিলাম জীবনে বেঁচে থাকলে আমি একটা আংটি দিব যে আংটি ঠান্ডি ফর্মুলা পৃথিবীর কেউ তার জিনিস ক্ষতি করতে পারবে না অনেক বন্ধুরা আমাদের হকানি আলিমুল্লাহ গলার উপরে যাবে করে ঠিক কিনা আল্লাহ আমার মুর্শিদ আমার গেলাম সাইদি মাওলানা মাকুরিয়া দেন গো দয়া রব্বানা আউলিয়া কোনদিন যে মরে না তাদের মধ্যে সাইদি সাগে একজনা আসার সময় দাঁড়িয়ে পাল্লার সঙ্গীত গাইতেছে আমি কই আল্লাহ 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 তুমি কবুল করো বাংলার জমিনে ইসলামিক দল চান কি চান না আমার জানা মতে নাম কমু না বহু ইসলামিক দল মুনাফিক আছে ঠিক সরকার দেশে আছে ঠিক কিনা কিন্তু আল্লাহ কিল্লিকে আমার না আল্লাহ কবুল কর 100 টাকা করে ডালের দাম দিছেন কথা কয় না দিছেন 100 টাকা দিছেন 1000 টাকা দিছে আল্লাহ কবুল করেন 100 টাকা করে ডালের দাম এই মাহফিল যত সময় থাকবে থাকবেন তো ইনশাআল্লাহ মুনাজাত না দিয়া যাবেন না তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন হ্যাঁ মোবাইল ঘুরে শেষ হয় নাই এই মোবাইল কি দৃষ্টি চাইল খবরটা এই মোবাইল যে চুরি না হয়েছে এই হুজুর স্বর্ণকারের দোকানে পানিটা বন্ধ বিক্রি করে জানেন না সেই পানিতে বইয়া সোনা পিঠা এই পানি বিক্রি করে 10 কারণ ওইটা ভিতরে সোনা পাওয়া যায় আমার মোবাইল নিয়ে 1 লাখ টাকা বিক্রি ঠিক কিনা মোবাইলের ভিতরে কি আছে আরে ডাইল আছে কি আছে ডাইল নাই তাহলে টাকা আছে ঠিক কিনা নবী খুশি হয়ে যাবে ফুলসিরা তো দেখা কান্দে যারে যা ফুলসিরা তো দেখা নবী কান্দে যারে যা আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পা ফুলসিরা তো দেখা নবী কান্দে যারে যা আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পা আল্লাহ তাআলা বলেন তখন ওগো নবী কান্দিও না তোমার উম্মত পার করিব দিতেছি অঙ্গীকার আলাইনা ইল্লাল বালাগ এই রুমা দাইছে নি এ খাইছে রে এই এলাকায় একটা খাঙ্কা করতে পারে কারণ এই এলাকায় মানুষ এত টাকা দেয় আপনারও তো লাখের নিচে জীবন শুনতে যান খবর পাইছি আল্লাহ আমার বাইরে যেন 1 লাখ পুরা দেয় আমি কম আমি গাড়ি দিব এখানে 100 জন লোক যদি 1000 টাকা দিল কয় টাকা হয় এই বাঘের বাচ্চার পাগল কারা হাত
খালি কয়েকদিন আমার বইলা গেছে তুমি বলে আল্লাহ নবী। আমি জানা লেগেছিলাম তোমার বইলা গেছে আল্লাহ নবী। এর মতো বাবুর বাস্তা একই কণ্ঠ মিজানুর রহমান আজহারি পাগল 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 শাহ হামিদুল্লাহ পাগল শাহ হামিদুল্লাহ পাগল কারা কারা আনিসুর রহমান আশরাফের লিখা পাগল কারা মুস্তাকুর নবীর লিখা পাগল কারা আমার শাহ মুর্শিদ আমি পীর সাহেবের লিখা পাগল কারা 15ই নভেম্বর কারা কারা যাওয়ার নিয়ত আছে আপনি সোহরাওয়ার্দী উদ্যানে ভাই একটা খেলা হয়ে গেল ওই যে ইউটিউবে দেন নাই হাসিনা যাওয়ার পরে কোথায় গেল কাউয়া কাদের কাদি এই অন্ধ 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 কোথায় গেল কাউয়া কাদি বুঝলি না অন্ধ খেলা হবে কেন খেলা হবে খেলা হোক ঠিক কিনা আল্লাহ সসীমা আল্লাহ আমার বেশি টাকা পয়সা দিব না বাইরে দিব আল্লাহ 1 লাখের টিকা 10 আমাদের দিতে তুই আল্লাহ তাহলে আমার ইরা রয়েছে আর আমি পাখি ও খুদা জসিম ভাইয়ের বন্ধু মগর এখানে 1 টাকা নাই দোয়া করে দেন 43,000 না তাকবীর 43,000 টাকা দিছে আল্লাহ তুই কবুল কর আমিন কর সামনের বছর আরো মাহফিল পুরা হবে সামনের বছর হুজুরও আসবে মিজানুর রহমান আজহারিও আসবে 2 দিন কয়দিন রাজি কারা কারা 2 দিন আল্লাহ তুই কবুল কর আমিন কর এই রুমাল আইছে রুমাল বলেন বলেন এই রুমাল আইছে মা বোনেরা পালাইছে আল্লাহ রাসূল কয় যার হাত লম্বা সে আমার লোক জান্নাতে যাবে সবাই হাত কমচি দিয়ে মাপতেছে আশার হাত লম্বা রাসূল কয় আয়সা এই হাত লম্বা না আমার সবচেয়ে বড় জয়নবের হাত লম্বা জয়নবের সাথে বিয়ে আল্লাহ নিজে করেছে সুবহানাল্লাহ কর জান্নাতে গিয়ে গেছে এজন্য আমার মা বোনেরা খবরদার নাক ফুল দিয়ে না নাক ফুল কানেরটা দিয়ে গলাটা দিয়ে হাতেরটা দিয়ে আর নাক ফুল দিয়ে না স্বামী তুলে কুবো তো নাক ফুল কথা বুঝুন নাই এটা রাত্রে একটা গেঞ্জাম লেগে নাক ফুল দিয়ে না কে আসেন একজন মা 1 জোড়া কানেরটা দিয়া দিবেন 1 জোড়া কানেরটা দিয়া দিবেন একটা চুড়ি দিয়া দিবেন একটা চেন দিয়া দিবেন আরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব দিয়া দিছে ওমর দিয়া দিছে সালাত চট পড়ে আইছে জিবরাইল আমিন সালাত চট পড়ে আইছে আল্লাহ রাসূল কয় কি ব্যাপার আছে সালাত চট পড়ে কেন আপনার শ্বশুরে সালাত চট পড়ছে আজকে আসে আদিলে সবাই সালাত চট পড়ে আল্লাহ আল্লাহ একটা কথা কই এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না মহিলা মাদ্রাসা একটা জায়গা নাই আল্লাহ যে একটা জায়গা ব্যবস্থা করে দেয় জুড়ে কম না আল্লাহ বেশি না 5 শতক জায়গা দিও প্রথম তোমার কাছে দাবি 5 শতক দিও অনেকে আছে কয় আল্লাহ আমারে 5 শতক দি দাও তোমার অর্ধেক দিব আর আমি অর্ধেক দিব এই লোকে লাগবে না এই লোকের 500 কোটি জীবন হইব কি না আল্লাহ আল্লাহ জায়গা তুমি আগে ধনী বানাইছো এগো মনে ভিতরে কইয়া দাও যে 1 শতক জমি দিয়াতে 1/2 শতক জমি দিয়াতে আল্লাহ একটা জমির ব্যবস্থা করে দাও আমিন বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যালো মাশাআল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আবু সালেহ সাহেব